হচ্ছে আমরা তো সঞ্জয়ের ফাঁসি চাইনি এক নম্বর, কারণ আমরা বাকি যারা আছে সবাই সামনে এসে সবার ফাঁসি হোক। আমরা এটাই প্রথম থেকে চাইছি এবং শেষ পর্যন্ত আমরা ওই জায়গায় অনড় আছি। আমাদের মেইন তদন্ত যেটা, সেটা তদন্ত ভালো করে বাকি জায়গায় সামনে এনে তদন্তের আওতায় এনে বিচারের আওতায় এনে সবাইকে শাস্তি দিই, এটাই আমাদের দাবি। সুপ্রিম কোর্ট তো আবার রায় পিছালো। সুপ্রিম কোর্টের নিয়ে আমরা সমস্যাটা আছি, যেটার জন্য হাইকোর্ট শুনতে পাচ্ছে না আমাদের মামলাটা। এরপরে আমাদের মনে হচ্ছে এই সমস্ত পিটিশন সুপ্রিম কোর্টে নিয়ে ফেলতে হবে এবং সমস্ত বিষয়গুলোকে বলতে হবে যে আপনাদের কাছ থেকেই আমাদের উত্তর দেবে। পুনরায় তার মানে আবার সুপ্রিম কোর্টে? হ্যাঁ, সুপ্রিম কোর্টেই আবার আপিল করতে হবে আমাদের বিষয়টা নিয়ে। কেন? কারণ যেহেতু 17 তারিখে এখন শুনবেন না বলছেন, কিন্তু 17 তারিখ অনেক দেরি হয়ে যাবে, ততদিন যেটুকু তথ্য প্রমাণ আছে আমি মনে করছি সেগুলো হয়তো নষ্ট হবে। একটা কথা তো আছে, জাস্টিস যত দেরি করে হবে তত জাস্টিস পেতে আরও কষ্ট হবে। তদন্তই এখনো ঠিকঠাক হয়নি। আমার মেয়ের যে খুন বা ধর্ষণ, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং প্রতিষ্ঠান কিছুতেই এর দায় এড়াতে পারে না। একজন ওই সঞ্জয় রায়, তাকে ফাঁসি দিয়ে রাজ্য সরকারও তার দায় এড়াতে পারে না। আসলে এখনও আমরা মনে করি তদন্ত প্রক্রিয়াই বাকি। সমস্ত তদন্ত প্রক্রিয়া হোক, অপরাধীরা সবাই সামনে আসুক এবং সবাই কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করব। প্রথম দিন থেকে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, সঞ্জয় রায়কে একা দোষী সাব্যস্ত করে তার ফাঁসির দাবি চেয়ে, সেটাই যাতে ওনারা ওখানেই মামলাটা স্থগিত করে দিতে চান, সেটাই মনে করি আমরা। কিন্তু আমরা সেটাতে হতে দেব না, কারণ অপরাধীরা এখনও হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে আমরা মনে করি। সেই রাতে আমার মেয়ের সাথে যে 4 জন ছিল তাদের ভালোভাবে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা কোনো নার্স গ্রুপ ডি সেখানে কাউকেই সাক্ষীতে আনা হয়নি। একটা সিভিক ভলেন্টিয়ার বাইরে থেকে এসে খুন করে গেল, ধর্ষণ করে গেল, হসপিটালের কেউ জানলো না। এটা আমি সেই 9 তারিখেও যেমন বিশ্বাস করিনি, আজও তেমনি বিশ্বাস করি না।